প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে চলে আসলাম এই যে আমার পিছনে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু একটা ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতটা আসলে কি কারণে মারা গেছে সেই বিষয়ে আপনার কাছ থেকে আজকে তুলে ধরবো। যে এই ভুট্টা কৃষকের কাছ থেকে আমরা জানবো যে আজকে এই ভুট্টাটা কি কারণে মারা গেছে, ওনার কাছ থেকে আমরা একটু শুনবো। আচ্ছা ভাই, আপনার যে এই ভুট্টা ফসলটা যে মারা গেছে এটা কি কারণে ভাই মারা গেছে? আপনার ভুট্টা ফসলটা বৃষ্টির কারণে মারা গেছে ভাই। পানি বৃষ্টির কি কারণে মারা গেছে? সময় মতো বৃষ্টি হয় নাই বা সময় মতো আপনি সেচ দিতে পারেন নাই, দিতে পারি নাই, এই কারণে ভুট্টাটা মারা গেছে। এই কারণে তাহলে আপনি যে ভুট্টাটা যে মারা গেল, যে পানি দিতে পারেন নাই, সে কি কারণে পানি দিতে পারেন নাই? সেটা তো আপনি নদীর উপরে এটা ভুট্টা আবাদ করছেন। এখন ওইখান থেকে তো পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি তো ওখান থেকে সেচ দিয়েও নিয়ে আসতে পারছেন পানি। আসলে বালু এই জন্য হইলো না, এই কারণে ভুট্টাটা আপনার মারা গেছে। তা দর্শক আপনারা দেখছেন কয়েকদিন আগে যে এমন পরিমাণ যে খরা ছিল, তার মানে যে আকাশে কোনো বৃষ্টি হয়েছিল না, কারণ বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই ভুট্টাগুলো মারা গেছে। আর আজকে এমন অবস্থা হয়েছে, সেই চিত্রটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে কিন্তু সারাদিন এত পরিমাণ যে বৃষ্টি, আমরা কিন্তু ঘর হতে বাড়িতে পারতেছি না। আর যে আজকে সকাল 7:30 নাগাদ প্রায় ঘূর্ণিঝড়ে যে এমন তাণ্ডব চালাইছে, মানুষের হেক্টর হেক্টর জমি গিরির নষ্ট হয়ে গেছে। তা দর্শক, ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।